ম্যামরা যা শুরু করেছে এবার মনে হয় না যে আমার এখন তো ওর সাথে হয়েছে, পরে তো আমাদের সাথেও তো হতে পারে, এটা একই কেস আমরাও তো হতে পারে। তাই ওটা ম্যামের যদি হেড ম্যামেরই যদি মেয়ে হতো, হেড ম্যাম চুপ করে থাকতে পারতো? হায়রে দুনিয়া, আজকাল এমনটাও সম্ভব। বিদ্যালয়ের মধ্যে চোখ বেঁধে কি করা হলো ছাত্রীর সাথে দেখুন। বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গত শুক্রবার নবম শ্রেণীর এক ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধর করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এমন অমানবিক ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রীদের একাংশ। তাদের প্রশ্ন, বিদ্যালয়ের মতো সংরক্ষিত জায়গায় এমন ঘটনা ঘটল কিভাবে? কোথায় ছিল স্কুলের নিরাপত্তা ব্যবস্থা? কেন এই ভয়ঙ্কর ঘটনার খবর আগে ভাগে অভিভাবকদের জানানো হয়নি? বিক্ষোভকারীদের অভিযোগ, এখনো পর্যন্ত অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। মেয়েটার এরকম অবস্থা হলো, এরপরও ম্যামরা কি করে বলছে যে মেয়েটা নিজে হাত কেটেছে? কি করে বলতে পারছে? সিসিটিভি ফুটেজ একবার বন্ধ হয়ে গেছিল, বলছে কারেন্ট চলে গেছে, কি করে বলছে এই কথাটা? তারপরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে মেয়েটা নাকি নিজে নিজে হাত কেটেছে। তারপরে ম্যামরা নাকি মেয়েটাকে থ্রেট দিয়েছে যে ওরা যদি ওর গার্জেনকে বলে তাহলে মেয়েটাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে। কেন বলছে আমি কিছু বুঝতে পারছি না। এরপরে ম্যামরা কেন স্টেপ নিতে চাইছে না? তারপরে ম্যামরা বলছে এখন নাকি তদন্ত করা হয়নি, চেক করা হয়নি, বাথরুম কেন হয়নি সেটাই বলতে চাইছি যে ম্যামরা এরপরে যে চুপ করে কেন বসে রয়েছে। তোমাদের সেই বান্ধবী কি স্কুলে আসছে? হ্যাঁ, স্কুলে না, এখন আসলে হসপিটালে ভর্তি আছে। তাহলে তোমরা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ এবং কি চাইছো? আমরা চাইছি যে মেয়েটা মানে ভালোভাবে সুস্থ হয়ে যাক এবং তার এই যে পরিস্থিতিটা হলো সে যেন ভালোভাবে স্কুল আসতে পারে, তার যেন কোনো ভয় না থাকে, সে ভালোভাবে স্কুল আসতে পারে এবং ম্যামদের সাথে ভালো করে মানে কথা বলতে পারে। আর 11-এর দিদিগুলো একটু ভদ্রভাবে থাকুক, যেন ওরা যেন আর মানে ছোটদের দিকে হাত না বাড়ায়। তারা দাবি করেন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি শুরু করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আমরা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি, পুলিশকে জানিয়েছি, বিস্তারিত জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিভাবক ও ছাত্রীরা স্কুল বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, দোষীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং ভবিষ্যতের জন্য বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। তোমার 9C ছাত্রী নির্যাতিত হয়েছে 11-12 ছাত্রীদের দ্বারাই। সেই হিসেবে আমরা এটা স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য, আমরা আমাদের বাচ্চারাও পড়ে, সেই সেফটির জন্য আমরা এসেছি এখানে যে উনি হেড টিচার বা স্কুল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়। এবং আমরা চাইছি ও স্কুল কর্তৃপক্ষ বা হেড টিচার আমাদের সামনে এসে বলুক ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন। ওই অফিস রুমের ভেতরে স্টুডেন্টদেরকে বললে হবে না, আমাদের সামনে বলছি। আমাদের তো বেশি চিন্তা থাকবে না, যেহেতু বাচ্চা আমরা পাঠাচ্ছি স্কুলে। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? স্কুল কর্তৃপক্ষ হয়তো স্টুডেন্টদের সাথে কথা বলছে, সেটা তো বুঝতেই পারছি না। ওরা বলছে যে এই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, আপনারা যদি চিনতে পারে, তোমরা যদি চিনতে পারো দেখাও আমাদেরকে, তাই বলছে। এবার আর ভিতরে কি কথা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা চাইছি উনি বাইরে এসে আমাদের সামনে ঠিক মতো প্রতিশ্রুতি দিন যে যাতে এর ব্যবস্থা নেব, এই স্কুল আমরা পাঠাবো তো সেই ভরসায় না, এটাই আমরা চাইছি। অনামিকা কুমার।